হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রতিদিনের মতো এই যে সোনামাকে খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি, বসে বসে খেলা করছে। আর জানো তো, সোনামায়ের যত রাজ্যের খেলনা সমস্তটা ওকে দিলেও ও খেলে না, 2 মিনিট খেলে ছুঁড়ে ফেলে দেয়। এবার ওর পছন্দ আমি তোমাদের বলি, আশা করি আমার বাচ্চার সঙ্গে তোমাদের বাচ্চারও মিল খাবে। হচ্ছে পাপার অফিসের ওই ল্যাপটপের কিবোর্ড, তারপর আমাদের হাতা খুন্তি, কোথায় আলু পেঁয়াজ এইসব নিয়ে খেলা করবে। ওর খেলনার পছন্দ না। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে 2টো ডিম মানে সিদ্ধ হবে, সেই জন্য ওটা ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখন চলে এলাম সবজি কাটতে। প্রতিদিনের তুলনায় রবিবার দিন মাথায় চাপটা একটু কমই থাকে, তার কারণ রবিবার মানেই মাংস হবে। তো মাংস আর ভাত, আর কিছু আদার্স তরকারি আমাদের লাগে না, ওই দিয়েই আমরা চালিয়ে নিই। আর টিফিনে ওই যা একটু তরকারি করতে হয়। এখানে আজকে রুটি আর আলু ভাজা করব, তো সেই জন্য আলু ভাজার জন্য আলুগুলো কেটে নিয়েছি। আর জানো তো, আমি না আগে আলু ভাজার আলুই কাটতে পারতাম না, এখন কাটতেও শিখে গেছি। তাও দেখো, সরু সরু করে কাটতে পারি না, একজন কত সুন্দর সরু সরু করে কাটে। আমি না এর আগে যতবার কাটতাম প্রচুর মোটা হতো, এখন তাও একটু মানে লাইনে এসেছে। আশা করছি এরপরে যত দিন যাবে আমিও সরু সরু করে কাটতে পারবো। তো আলু ভাজার রেসিপি আর কি শেয়ার করব, সবাই জানে, যারা রাঁধতে জানে না তারাও পারবে এটা। তো ওই আর কি, তেল একটু দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ আর সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো আর চিনি দিয়ে, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকে শুকনো লঙ্কার ফোড়ন দেয়, তোমাদের আগেও বলেছিলাম আমরা শুকনো লঙ্কা খাই না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলাম, ব্যাস আলু ভাজা রেডি। এইদিকে দেখো, বক বক করতে করতে আমাদের টিফিনও রেডি হয়ে গেছে। রুটি, ডিম সিদ্ধ, কলা, একটা পান্তুয়া আর আলু ভাজা, এই হচ্ছে আজকে আমাদের টিফিন। তোমাদের কার কার বাড়িতে রবিবার কি কি মেনু হয় সেটাও কিন্তু কমেন্টে জানিও, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো যাই হোক, টিফিন খাওয়া তো হয়ে গেছে, এবার চলে এসেছি সোনামায়ের জন্য চিকেন স্ট্রু বানাতে। এখানে মশলা বলতে একটুখানি আদা, একটুখানি রসুন, নুন আর জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা নিয়েছি। ফার্স্টে আমি প্রেসার কুকারে একটুখানি বাটার দিয়ে নিয়েছি, তারপর ওই আদা আর রসুন কুচিটা দিয়ে নিয়ে মাংসগুলো একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। একটুখানি ভেজে নিলে খেতে টেস্ট হয়। তো একটুখানি নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যখন চিকেনের কালারটা একটু সাদা মতো হয়ে আসে, তার মধ্যে জল দিয়ে গাজর, ক্যাপসিকামও তোমরা দিতে পারো, বাট আমি গাজর, বিনস আর ওই কড়াইশুঁটি মানে দিই, এই কটা। তো এর মধ্যে তারপর ওই জিরে গুঁড়ো, মানে যা যা মশলা তোমাদেরকে দেখালাম সেগুলো সব দিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকার পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে প্রেসার কুকারটা এটা দিয়েছি। এরকম ভাবে আমি বানাই, তোমরা কিরম ভাবে বানাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। ওইদিকে চিকেন স্ট্রুটা হতে থাক, আর এইদিকে সোনামাকে স্নান করাবো বলে তেল জল সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এখন সোনামায় স্নান হবে, আর এই যে সোনামা এখন খেলা করছে কোলে শুয়ে শুয়ে। তো চলো ওকে স্নান করিনি, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে সোনামায় স্নান করা কমপ্লিট। হাই করে দাও, হাই হাই, ফ্লাইং কিস দিয়ে দাও, হাই। তাহলে আমার স্নানও করা কমপ্লিট। এবার আমি একটু পর ভাতও খাবো। কি দিয়ে? চিকেন স্টু দিয়ে ভাত। কোনটা ওটা? ওটা তো হচ্ছে টাওয়েল, তুমি চান করলে না ওটা। বলে আমি একটু রোদু থেকে ঘুরে আসি, গায়ে রোদ্দুর মেখাসি। হ্যাঁ বলো মামা, বলো। আমা এটা, এটা হচ্ছে নাকে, নাক ছাবি। হ্যাঁ, তুমি ওখানে বড় হলে পড়বে। হাই, ও বাবা রে, হাই। এই তোমরা সবাই হাই করবে, হাই করছে, হাই। এই যে সোনামায়ের চিকেন স্টু রেডি, ওই 5-6টা সিটি দিলেই কমপ্লিট হয়ে যায়। আমার কই? তোমারটাও আসবে। মেয়ের জন্য কিনেছো আমার কই? এটা কি সুন্দর বারবি। ছোট মা, তোমার এটা দাও দাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। প্যাকেটটা খুলি, প্যাকেটটা খুলি। তস হয়েছে না? কি সুন্দর চুলগুলো, কি সুন্দর দেখি। চুলগুলো খুলতে হবে। ওয়াও, আমার কই? আসবে। আমার জন্য দেবে, কিনে দেবে? ও বাবা, কি দিয়ে কথা দিয়েছি? বলছে, কথা বলছে। হ্যাঁ, তোমারটাও আসবে, বা হয়তো কালকের মধ্যে হয়তো আসবে। দিয়ে দিয়েছো? হ্যাঁ, এই তার মানে কাল আসবে। চুলটা খুলে দেবো না, আমি থাকবো? গরমে থাও, চুল ছিঁড়ে দেবে, ও বাবা থাক।
ও দিচ্ছে না, দেখ কেমন করছে। প্রথম দুদিন সব খেলনার সঙ্গে ওরম করে, তারপরে পুরনো হয়ে যায় ওগুলো। এটা ওই জন্য অরিজিনাল বলে একটু ওয়েট আছে। বাবা কত আনন্দ। চোখ আদর করে দাও, আদর করে দাও। আদর হচ্ছে। ও বাবা, ও বাবা, ও বাবা, হ্যাঁ ঘুম পাড়াচ্ছে। বাবা বাবা, এই খাই দাও, ওর খিদে পেয়েছে, খাই দাও একটু, একটু খাই দাও। হ্যাঁ, এই দেখেছো সোনামা খাওয়াতে শিখে গেছে। এই যে এতক্ষণ পর আমি বারবিটা আমার হাতে পেয়েছি, কি কিউট দেখতে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো এতক্ষণ বসে সোনামার সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম, তারপর ওর কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গোছাচ্ছিলাম। আরও একটা জিনিস গোছাচ্ছি, সেটা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যাতে তোমাদের কাজে লাগে। চলো দেখাই। এই হচ্ছে সেই জিনিসগুলো। দেখো, তেমন কিছু আহামরি একেবারে জিনিস নয়, না দেখালেও চলতো, বাট তোমাদের যদি হেল্প হয় সেই জন্যই আর কি দেখাচ্ছি। এটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লিনিং, মানে ওই আর কি, এগুলো ভালো। এই সমস্ত ঘর মোছা ফার্নিচার বলো, তারপর হেঁসেলের আর কি ন্যাকড়া, অনেকে রুমাল ইউজ করে, অনেকে কাপড় ইউজ করে। আমারও কাপড় আছে ছেঁড়া, বাট ওগুলো দেখতেও একটা কেমন লাগে, এগুলো বেশ একটু সভ্যভদ্র লাগছে, তো সেই জন্য এগুলো কিনেছি। আর এগুলো খুব ভালো ক্লিন হয়, মানে আমি একটা ইউজ করেছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি নিতে চাও তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। টোটাল 12টা আছে এটার মধ্যে, 3টে কালার, এই যে ব্লু, ইয়েলো আর গ্রে কালার। ভীষণ ভালো, ছোট ছোট, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। আমাদের কিছু বাজার চলে এসছে, তার মধ্যে যে জলজিরা, ভেজ হাক্কা নুডলস, এটা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো এটা। এখানে হচ্ছে ঝুড়ি ভাজা, ম্যাগি, নুন। এটা কত টাকা পেয়েছে? 9 টাকায়। 30 টাকার জিনিসটা, এই এতগুলো জিনিস না হয়েছে বলে এটা 9 টাকায় দিয়েছে। হ্যাঁ, এটা তো এমনি কলিং। সন্ধ্যাবেলায় যা যা কাজকর্ম থাকে আজকে তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর হাতেও বেশ কিছুটা টাইম ছিল, তো ভাবলাম বসে না থেকে রান্নাঘরটা ক্লিন করে নিই। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি তাকগুলো একটু করে মুছে দেওয়ার, তো কোটোগুলো নামিয়ে আগে মুছে নিয়ে টেবিলে রেখে দিয়েছি, এখন তাকগুলো সব পরিষ্কার করছি। প্রতিদিন পরিষ্কার করলে তো খুবই ভালো, বাট প্রতিদিন পরিষ্কার করতে নিজেরও গা লাগে না, আর মানে করা হয়ও না। তো এই সপ্তাহে একদিন করে মানে ক্লিন করি তাকগুলো। তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আবার সমস্ত কোটোগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। তো কিরকম লাগছে ফাইনাল লুকটা তোমরা দেখো এবার। আর এইদিকে সিঙ্কে কিছু কোটো, এগুলো আর কি নতুন, কিছু পুরানো আছে, এগুলো আর কি সাবান জলে ভিজাতে দিয়েছি, এগুলো আরো আদার্স জিনিস রাখবো, তো সেই জন্য এগুলো আজকে সারা রাত্রি ভিজবে, কালকে সকালে এগুলো ধুয়ে ফেলবো। রসগোল্লা